আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ ৩-০ জিতে যাওয়ার পর বাংলাদেশ নারী ক্রিকেট দল সিলেটে গিয়েছে আয়ারল্যান্ডকে সঙ্গে নিয়ে, এবং সিলেটে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-20 সিরিজ। এবং এই ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, এবং সেই স্কোয়াডের মধ্যে যথারীতি নিগার সুলতানা জ্যোতি ক্যাপ্টেন্সির ভূমিকায় রয়েছেন। এবং চারটা পরিবর্তন আমরা দেখেছি। গত যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখান থেকে 4জন খেলোয়াড় বাদ পড়েছেন এই স্কোয়াড থেকে, এবং 4জন খেলোয়াড় ঢুকেছেন দলে তাদের পরিবর্তে। তো নিগার সুলতানা জ্যোতি ক্যাপ্টেন, সেই সাথে টপ অর্ডারে ব্যাট করার জন্য ডেফিনেটলি মুর্শিদা খাতুন রয়েছেন, যিনি বিশ্বকাপেও ভালো খেলেছেন। শোভানা মুস্তারি রয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার ছিলেন। শারমিন আক্তার সুপ্তার কামব্যাকটা হচ্ছে, চমৎকার একটা ওডিআই সিরিজ কাটিয়ে তিনি দলে জায়গাটা করে নিয়েছেন টি-20-র জন্য, এবং খুব ভালো ব্যাটিং তিনি করছেন, খুব ভালো ফর্মে আছেন। তার কাছ থেকে অনেক বড় কিছু বাংলাদেশ দল ডেফিনেটলি আশা করবে। এবং সেই সাথে দিলারা আক্তার, যিনি কিনা বাংলাদেশের টি-20 সেটআপে অহরহই থাকছেন, বিশ্বকাপেও ছিলেন। দিলারা আক্তারকে আমরা দেখবো বাংলাদেশের এই স্কোয়াডটায়। অলরাউন্ডার ক্যাটাগরিতে যদি যাই, সেখানে স্বর্ণা আক্তার রয়েছেন, লেগ স্পিনিং অলরাউন্ডার এবং সেই সাথে হার্ড হিটিং ব্যাটার। তার সঙ্গে রয়েছেন এক্সপিরিয়েন্স ঋতুমণি, যিনি মিডিয়াম পেস বল করতে পারেন, সেই সাথে মিডল অর্ডারে বেশ ভালো একটা হেল্প তিনি করতে পারেন উইথ দ্য ব্যাট। 3জন ফ্রন্টলাইন স্পিনার রয়েছে বাংলাদেশ দলটায়, এবং এই 3জনই প্রতিপক্ষের জন্য ভয়ানক হয়ে উঠতে পারেন। ফাহিমা খাতুন রয়েছেন লেগ স্পিনার, নাহিদা আক্তার রয়েছেন বাহাতি স্পিনার, বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ উইকেট টেকার টি-20 ক্রিকেটে, এবং তার সঙ্গে রয়েছেন রাবেয়া খান। এই 3 স্পিনার আসলে বাংলাদেশকে ওডিআই ক্রিকেটে যেভাবে সার্ভিস দেন, টি-20 ক্রিকেটে তারা আরো ভালোভাবে সার্ভিস দেন। আমার কাছে মনে হয় যে এই 3জনকেই আসলে মোকাবেলা করাটা আয়ারল্যান্ডের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে। বাংলাদেশ দল 2জন পেস বোলারকে রেখেছে তাদের স্কোয়াডে, তবে সেখানে মারুফা নেই। মারুফাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স জাহানারা আলম, তিনি জায়গা করে নিয়েছেন। ওডিআই স্কোয়াডেও তিনি ছিলেন, তবে একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি। তবে এখানে আমার মনে হয় সিলেটের মাটিতে জাহানারা আলমকে আমরা হয়তো প্রথম একাদশেই দেখতে পারবো। এবং তার সঙ্গে রয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। তৃষ্ণাকে নিয়ে আলাদা করে কিছু বলার ডেফিনেটলি আছে, কারণ নারীদের টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসে মাত্র 2জন বোলার রয়েছেন যারা কিনা 2টো হ্যাট্রিক পেয়েছেন টি-20 ইন্টারন্যাশনালসে, এবং তার মধ্যে তৃষ্ণা একজন। ফারিহা তৃষ্ণা নিজের ডেবিউতেই 2022-এ এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে তার ডেবিউ ম্যাচে হ্যাট্রিক পেয়েছিলেন, এবং সেই সাথে এবছরই অস্ট্রেলিয়ার সঙ্গে একটা টি-20 ম্যাচে তিনি হ্যাট্রিক পেয়েছিলেন, যেখানে তিনি এলিস পেরি, বেথ মুনি এবং মলিনিউর মতো ব্যাটারদেরকে পরপর আউট করে সেই হ্যাট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন। অর্থাৎ এই বাহাতি মিডিয়াম পেস বোলার সিলেটের উইকেটে আমার মনে হয় 2জন পেসার যদি বাংলাদেশ খেলানোর সিদ্ধান্ত নেয়, সেখানে ডেফিনেটলি তিনি একটা ভালো রোল প্লে করতে পারেন। এবং এরই সাথে আরো 3জন খেলোয়াড়ের নাম বলতে হবে যারা কিনা একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন। একজন হচ্ছেন মিডল অর্ডার ব্যাটার তাজ নেহার। বিশ্বকাপে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, 2-1টা ম্যাচও তিনি খেলেছেন, তবে একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি। তার সামর্থ্যের প্রমাণ তিনি দিতে পারেননি। যথেষ্ট হার্ড হিটিং একজন ব্যাটার তিনি, এবং এই টি-20 সিরিজে অন্তত তিনি চেষ্টা করবেন একটা সুযোগ পাওয়ার এবং নিজের সামর্থ্যের একটা প্রমাণ দেওয়ার। সেই সাথে রয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। অস্ট্রেলিয়ায় তিনি খেলেছেন বহুদিন যাবত, আবারও তিনি ফিরে এসেছেন দেশে এবং এখানে এসে দলের সঙ্গে ট্রেন করছিলেন। শেষ পর্যন্ত রিজার্ভস থেকে তাকে এখন পূর্ণ সদস্যের স্কোয়াডে নেওয়া হয়েছে। মূলত একজন অফ স্পিনার, তবে ব্যাট হাতেও কার্যকরী থাকেন সুমনা, ধারাভাষ্যও দিয়ে থাকেন। তিনি ভারত বনাম বাংলাদেশের যেই টি-20 সিরিজটা হয়েছিল এবছরই, সেই টি-20 সিরিজে তিনি কমেন্টেটরের ভূমিকাতেও ছিলেন। অর্থাৎ বহু গুণে গুণান্বিত একজন ক্রিকেটার। সুমনাকে আমরা দেখবো এই স্কোয়াডে, এখন দেখা যাক তিনি সুযোগটা পান কিনা। সেই সাথে বলতে হবে সানজিদা আক্তার মেঘলার কথা। মেঘলা ওডিআই স্কোয়াডেও ছিলেন, তবে কোনো ম্যাচ পাননি। টি-20 স্কোয়াডেও তিনি আছেন, কোনো ম্যাচ পাবেন কিনা এখনো বোঝা যাচ্ছে না, তবে যদি সুযোগটা পান ডেফিনেটলি সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন। তাহলে টি-20 স্কোয়াডটা থেকে বাদ পড়লো কারা, যারা টি-20 বিশ্বকাপে স্কোয়াডের সঙ্গে ছিলেন? সেই 4জনের নাম আপনাদের বলতে পারি। দিশা বিশ্বাস তিনি বাদ পড়েছেন, ওপেনার সাথী রানী তিনি বাদ পড়েছেন, মারুফাকে তো বলছিলামই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, সুতরাং তিনিও দলের সঙ্গে নেই। এবং অফ স্পিনার সুলতানা খাতুন, যিনি টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন কিন্তু কোনো ম্যাচ পাননি, এবং শেষ পর্যন্ত ওডিআই সিরিজটা আয়ারল্যান্ডের সঙ্গে খেলার পর টি-20 সিরিজে তাকে আসলে বিবেচনা করা হয়নি। তার জায়গায় সুমনাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই হচ্ছে বাংলাদেশের টি-20 স্কোয়াড। আমার মনে হয় এখান থেকে দল বাছাই করে বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট, এবং আয়ারল্যান্ড তুলনামূলকভাবে ওডিআই থেকে টি-20-তে আরো একটু বেশি হয়তো ফাইট দিবে, আর একটু বেশি কম্পিটিটিভ হবে। এবং সিলেটের উইকেটের নেচার আমরা জানি বেশ স্পোর্টিং একটা উইকেট হয়, সেখানে আলাদা করে স্পিনারদের জন্য খুব বেশি কার্যকারিতা যে থাকবে সেরকম কিছু নয়, খুব ভালো ব্যাটিং করতে হয় সেই উইকেটটায়। এবং দুটো দলই মোটামুটি ভালো ব্যাটিং ফর্ম নিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করবে, এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়তো আমরা দেখবো দুই দলের মধ্যে। তবে শুভকামনা অবশ্যই থাকবে বাংলাদেশ নারী দলের জন্য, যে ফর্মে তারা রয়েছে। ওডিআই সিরিজটা তারা হোয়াইট ওয়াশ করে নিয়েছিল, এবং টি-20 সিরিজটাতেও যেন খুব ভালো পজিটিভ রেজাল্ট আসে, এই আশায় আমরা করতে চাই। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।